সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানুল মুবারক পাওয়ার পরেও যারা নিজেদের জীবনের কৃতকার্য করতে পারে নাই, অর্থাৎ গুনাহ থেকে পরিপূর্ণভাবে পরিত্রাণ পেতে পারে নাই, ক্ষমা অর্জন করতে পারে নাই, আল্লাহ পাকের কাছ থেকে মাগফিরাত লাভ করতে পারে নাই, আল্লাহ তাআলা তাদের জন্য ধ্বংসের অভিশাপ করেছেন। আর নবীজি তার সাথে আমিন বলেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কথার মধ্যে আমিন বলেন, এই কথার মধ্যে কোনো সন্দেহ রাখা যায় না যে এটা আল্লাহর দরবারে কবুল না। অন্তরের মধ্যে এই ভয় সৃষ্টি করি, উপলব্ধি আনার চেষ্টা করি, আমি কি ওই ধ্বংসপ্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম কিনা। وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আমার অন্তরের মধ্যে ওই ভয় সৃষ্টি হলো কিনা, আমার অন্তরের মধ্যে ওই ভয় আছে কিনা, না জানি আমি ব্যর্থদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। দুনিয়ার সবাই ক্ষমা পেয়ে গেল, আমার সমাজের কত নিচু শ্রেণীর মানুষ আল্লাহর দরবার থেকে ক্ষমা পেয়ে যায়, কিন্তু না জানি দুনিয়ার মানুষের কাছে আমার অনেক দাম, কিন্তু আল্লাহ পাকের কাছে আমি একজন নিকৃষ্ট প্রাণীর চাইতে আরো বেশি নিকৃষ্টতে হয়ে গেলাম। নাউযুবিল্লাহ। এই ভয় দিলের মধ্যে রমজানের শেষে আনতে থাকা, এই ভয় রমজানের শেষ মুহূর্তে অন্তরের মধ্যে অনুশোচনা, আহারে পাইলাম কিনা। রমজান আমার সামনে এসেছে, এখন রমজান বিদায় হয়ে যাচ্ছে, আমি ঈদের আনন্দ উপভোগ করার জন্য ভাগাভাগি করতেছি, শপিং মহলের মধ্যে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছি, গ্রামে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছি। আমার তো জানা নাই আমার গ্রামের যাওয়াটা, এটা না জানি আমার কবরে যাওয়ার যাত্রা হয়ে যেতে পারে। কত মানুষ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করে। আমি যদি ঈদ উদযাপন করার জন্য গ্রামের বাড়িতে রওনা হলাম, পথের মধ্যে যদি আমার ভাগ্যে যদি মৃত্যু লেখা থাকে, এটাই হয়ে যাবে আমার জন্য শেষ পরিণতি। সুতরাং আমি ঈদ করার আগে আমাকে অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হয়। এই উপলব্ধি আমার দিলের মধ্যে। রমজান তো শেষ হয়ে গেল, আমার আমল নামার মধ্যে কত গুনাহ আমি জমা করেছি। শয়তানের ধোঁকায় পড়ে আমি আল্লাহর দরবারের মধ্যে নাফরমানি করেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি গুনাহ করেছি, বন্ধু বান্ধবের প্ররোচনায় পড়ে গুনাহ করেছি। যেই গুনার খবর আমার সমাজের মানুষ যদি জানতো, আমার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যদি জানতো, আমার শরীরের মধ্যে আমার গায়ের মধ্যে থুতু নিক্ষেপ করা তো দূরের কথা, আমার দিকে কোনোদিন তাকাতো না, ফিরে তাকাতো না, আমার পরিচয় কোনোদিন দিত না। এত বেশি গুনাহ, এত বেশি নাফরমানি আমি করেছি, কিন্তু আমার আল্লাহ দয়া করে এগুলোকে গোপন রেখেছেন। আল্লাহ তাআলা গোপনে গোপনে আমাকে যেন ক্ষমা করে দেন। ও আল্লাহ, রমজান তুমি দিলা মাগফিরাতের জন্য, নাজাতের জন্য, রহমতের জন্য। জানি না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করেছো কিনা। যদি না করে থাকো, তোমার দরবারে শেষ ফরিয়াদ, আমাদের तमाम জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জোরে বলেন আমিন। এভাবে রমজানের শেষ সময়গুলো আল্লাহর দরবারের মধ্যে হাঁটতে চলতে রুনাজারি করো, হাঁটতে চলতে মাথার মধ্যে ফিকির। একজন মানুষ রাস্তা দিয়ে চলে, চেহারার দিকে তাকাইলে কেমন যেন বিষণ্ণ ভাব বোঝা যায়। যদি প্রশ্ন করা হয় মনটা খারাপ কেন, বলে মনটা খারাপ এজন্য, বড় আশা করে দোকান দিয়েছিলাম, ব্যবসা করেছিলাম, ওখানে তো লসের মধ্যে পড়ে গেলাম। কি করব, কিভাবে ঋণ পরিশোধ করব, কোনো উপায় দেখি না, এজন্য মন খারাপ করে রাস্তার মধ্যে হাঁটতেছি। আমি বলবো আল্লাহ তাআলা আমাকে আপনাকে পরিচয় করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
ইমানদার, তুমি একজন ব্যবসায়ী মানুষ, তুমি পরকালের ব্যবসা তোমাকে আমি আল্লাহ তাআলা দিলাম। ঈমানের মাধ্যমে, নেক আমলের মাধ্যমে পরকালের ব্যবসা বাণিজ্য করো, জাহান্নাম থেকে মুক্তি তালাশ করো, মুক্তি লাভ করো। আমার এই তো রমজানের মৌসুম শেষ হয়ে গেল, আর 3টা দিন বাকি আছে। এই দিনগুলোর মধ্যে আমি যখন রাস্তার মধ্যে চলবো, মানুষের সাথে কথাবার্তা বলবো, আমার চেহারার মধ্যে একটা ছাপ আসবে। প্রশ্ন করবে, কি ব্যাপার, তোমার মনটা খারাপ কেন? বলে, আমার মন ভালো, সব কিছু ভালো, কিন্তু দিলের মধ্যে কেমন যেন একটা ভয় হয়, পেরেশানি লাগে। এই মুহূর্তে যদি মারা যদি যায়, আর যদি আমলনামার গুনাহগুলো যদি বাকি থেকে যদি যায়, আল্লাহর দরবারের মধ্যে কি জবাব দিব? আল্লাহ তাআলা যদি প্রশ্ন করেন, রমজান পায়ও গুনাহ ক্ষমা করাইতে পারলা না, তোমার মতো হতভাগা, তোমার মতো কপাল পোড়া আর কে আছে? এই প্রশ্ন যদি মালিক যদি আমাকে আপনাকে যদি করেন, কোনো উত্তর দেওয়ার সুযোগ থাকবে না। এই পেরেশানি দিলের মধ্যে নিয়ে রাস্তার মধ্যে চলতে থাকা, ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে বসে থাকা, আর আল্লাহর দরবারের মধ্যে শেষবারের মতো হাঁটতে চলতে কান্না করতে থাকা, গুনাহগারি করতে থাকা, দিলের মধ্যে অশ্রু বিসর্জন করতে থাকো আর বলো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমার আল্লাহ বলেন, বান্দা আর চাওয়া লাগবে না, চাওয়া লাগবে না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এইভাবে রমজানের এখন শেষ মুহূর্তগুলো আমাকে আপনাকে কাটাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, অতঃপর এই কথার উপর অটল অবিচল থাকে, সুম্মা ইসতাকামু, ইস্তেকামত থাকে, অটল অবিচল থাকে, দুঃখের সময় বলে আমার রব হলেন আল্লাহ, সুখের সময় বলেন আমার রব আল্লাহ, অভাবেও বলেন আমার রব আল্লাহ, সচ্ছলতার সময় বলেন আমার রব হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কোনো প্রতিপালক নাই, আল্লাহ ছাড়া আমার কোনো পালনেওয়ালা নাই। এই কথার উপরে সদা সর্বদা যারা অটল অবিচল থাকতে থাকতে যখন মৃত্যুর বিছানার মধ্যে শায়িত যখন হয়ে যায়, মালাকুল মউত যখন তার সামনে এসে যখন হাজির হয়ে যখন তাকে বলে, আসসালামু আলাইকা ইয়া আবদাল্লাহ, ইরজিউ ইলা রাব্বিক, তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন করো। মালাকুল মউতের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কতগুলো ফেরেশতাকে পাঠিয়ে দেন, যেই ফেরেশতাগুলো মৃত ব্যক্তির সামনে এসে তাকে সুসংবাদ দিতে থাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তারা নাজিল হয় অবতরণ করে মৃত ব্যক্তির চতুর্দিকে বসে থাকে আর তাকে আশ্বস্ত করতে থাকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। এরে আল্লাহর বান্দা, তুমি কি ভয় করতেছো এমন দেশের মধ্যে যাবে, অপরিচিত এলাকার মধ্যে যাবে, ভয় পাও না? না, কোনো ভয় পেও না। আল্লাহ তাখাফু, তুমি কি চিন্তিত তোমার সাথে কোনো পাথেও নাই? ওয়ালা তাহজানু, না তুমি কোনো চিন্তা করো না, পেরেশান হইও না, তোমার কোনো ভয় নাই, ডর নাই, কোনো পেরেশানি নাই। তোমাকে আমরা সুসংবাদ দিতেছি, আল্লাহ তাআলা তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য আমাদেরকে ফেরেশতার দলকে তোমার সামনে পাঠাইলেন। ওয়াবশিরু বিল জান্নাহ, এমন জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, তুমি গ্রহণ করো, যেই জান্নাতের ওয়াদা তোমার রব তোমাকে প্রতিনিয়ত দিয়েছেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ, ওই জান্নাতের সুসংবাদ তোমার জন্য, কারণ তুমি তোমার গোটা জিন্দেগিটা এমন ভাবে কাটিয়েছো, কখনো বিপদে মুসিবতে কখনো তুমি তোমার রবকে ভুলো নাই, আল্লাহ তাআলাকে ভুলো নাই।
ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। একবার যখন মালিকের দরবারে এসে বলেছো আল্লাহু আকবার, যখন মালিকের কুদরতে পায়ের মধ্যে সিজদা দিয়ে বলেছো সুবহান রাব্বিয়াল আ'লা, আর কখনো তার দরবার থেকে মুখ ফিরায় নাও নাই। এভাবে অটল অবিচল যখন তুমি ছিলে, থাকতে থাকতে তোমার মৃত্যু এই সময় চলে আসছে, অন্তিম মুহূর্তে তুমি চলে এসেছো। আল্লাহ তাআলা বলেন তোমার জন্যই জান্নাতুল ফিরদাউসের নাজনে আমাদের সমৃদ্ধ আমার আল্লাহ আমাদেরকে তোমার বন্ধু ঘোষণা করেছেন। আমরা তোমার জান্নাত পর্যন্ত, কবরের মধ্যে, হাসরের মধ্যে, মিজানের মধ্যে আমরা তোমার সাথী সঙ্গী হিসেবে তোমার সাথে থাকব। জোরে বলেন সুবহানাল্লাহ। একা একই যদি কোনো অপরিচিত এলাকার মধ্যে যায়, ওখানে ভয় থাকে, তুমি একা না, তোমার সাথে আমরা ফেরেশতার জামাত আছি। তুমি কবরের মধ্যে ঘুমাবে, আমরা তোমাকে সংরক্ষণ করব, হেফাজত করব, তোমাকে কন্ট্রোল করব, কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এভাবে যদি দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি আরো কিছুদিন যদি বেঁচে থাকতে, আমরা ফেরেশতার জামাত, আল্লাহ তাআলার সাথে তোমার সম্পর্ক থাকার কারণে আমরা তোমার দুনিয়ার মধ্যে বন্ধু, আখিরাতের মধ্যে আমরা ফেরেশতারা তোমার বন্ধু হিসেবে তোমার সাথে থাকব। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আর যেই জান্নাতের সুসংবাদ তোমাকে দেওয়া হলো, ওই জান্নাতের কোয়ালিটি কি তুমি কি জানো? ওয়ালাকুম ফীহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এই যে তোমাকে জান্নাত দেওয়া হবে, আর জান্নাতের মধ্যে তোমার মন যা চাইবে, ইচ্ছা যা করবে, তোমার চাইতে দেরি, কামনা বাসনার মধ্যে আসতে দেরি, তোমার সামনে ওই চাহিদা পূর্ণ বস্তুটা প্রস্তুত হয়ে সামনে আসতে দেরি হবে না। এমন জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। এভাবে নেককার মানুষের সামনে ফেরেশতারা সুসংবাদ দিতে থাকে। এর মাঝখান দিয়ে মালাকুল মউত তার জানটাকে কবজা করে বিদায় হয়ে যায়, মৃত ব্যক্তির কোনো খবর থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য বোঝানো উদ্দেশ্য, যে ব্যক্তি রবকে বলে আমার রব হলেন আল্লাহ, যে ব্যক্তি একথা বলে আমাদের রব কে, জোরে বলেন সবাই বলেন আমাদের রব কে? আমাদের রব আল্লাহ। একতার উপর যারা অটল অবিচল থাকে, বিপদে মুসিবতে দুঃখে সুখে সর্বদা আল্লাহ পাক তার জন্যই সুসংবাদ রেখেছেন। বোঝানোর উদ্দেশ্য, যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো আমল, এটাকে ইস্তেকামত করে ধরে রাখা, এটাকে চিরস্থায়ী করা, এটাকে শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকা, তাহলেই তার সফলতা, তাহলেই তার পরিপূর্ণ উপকারিতা আল্লাহ পাক তাকে দান করেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আ'মালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন ক্বাল্লা। আল্লাহ পাকের কাছে ওই আমল সবচাইতে বেশি পছন্দনীয়, যে আমল যদিও সামান্য হয়, অল্প যদি হয়, কিন্তু কন্টিনিউ করা হয়, নিয়মিত করা হয়, ওই আমলটা আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি বেশি প্রিয়। সুবহানাল্লাহ। রমজানুল মুবারকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করেছি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি। কখনো জামাত ছুটে গেলে মসজিদের মধ্যে এসে একা একই নামাজ আদায় করেছি। কখনোই নামাজ ছেড়ে দিতে মন চায় নাই, কারণ আমরা মুসলমান,
মুসলমানের ঘরের সন্তান, অন্তরের মধ্যে নামাজের প্রতি রমজানের কারণে আল্লাহ তাআলা এত বেশি মহাব্বত দিয়েছেন, নামাজ ছাড়তে মন চায় না, নামাজ ছাড়ি নাই, নামাজ পড়েছি। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে আমাকে আপনাকে দাওয়াত দেন, ও বান্দা, রমজান মাসে যেমনি ভাবে নামাজকে ভুলো নাই, রমজানের পরেও তুমি কোনোদিন আর নামাজকে ভুলে যাও না। কথা বলেন ঠিক কিনা? কেউ আমরা নামাজকে ভুলবো? জোরে বলেন। নামাজ ভুলবো না, নামাজ ছাড়বো না। নামাজি ব্যক্তির কোনো রেস্ট নাই, নামাজি ব্যক্তির কোনো অবসর নাই। কারণ নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তাকে পড়তেই হবে, তার মধ্যে কোনো ছুটি ছাটা নাই। সব কিছুর মধ্যে ছুটি আছে, কিন্তু নামাজের মধ্যে কোনো কি নাই? ছুটি নাই। আপনি যেখানেই থাকেন আপনাকে নামাজ আদায় করতেই হবে। এই রমজানের শিক্ষা, রমজান মাসে যেভাবে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি, রমজান চলে যাওয়ার পরেও এভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করব ইনশাআল্লাহ। 2 নম্বর রমজানের শিক্ষা আমার জন্য, রমজানুল মুবারকে আমরা মানুষের সাথে সুন্দর আচরণ করেছি, জবানটাকে কন্ট্রোল করেছি, কথা বলার সময় হিসাব করে কথা বলেছি। এটা তো রমজানের সম্মানের কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, এই রমজানটার মাধ্যমে তুমি নিজেকে প্র্যাকটিস করে নিজেকে অভ্যস্ত করে নাও, রমজানের পরেও যেন কথা বলার সময় তোমার মুখটা যেন লাগাম টেনে যেন কথা বলো। এই জবানটাকে তুমি যদি কন্ট্রোল করো রমজানের পরেও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ব্যাপারে ঘোষণা করলাম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। জোরে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি নামাজের মধ্যে একাগ্রতা, ভয় ভীতি নিয়ে নামাজ আদায় করে আর নিজের জবানকে অনর্থক কথাবার্তা থেকে বিরত রাখে, আল্লাহ তাআলার ঘোষণা, কদ আফলাহা, সে সফল হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর রমজানের শিক্ষা, এই রমজান মাসে আমরা অনেকেই আলহামদুলিল্লাহ কিয়ামুল লাইল করেছি, তাহাজ্জুদ নামাজ পড়েছি, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, এভাবে আমরা মোটামুটি অনেকেই 90% মুসলমান যারা রোজাদার তারা এই আমলগুলো করেছে। আমি বলবো, আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, আমল সে जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपने फितरत में न नूरी गए न नारी, ये खाकी अपने फितरत में न नूरी गए न नारी। ও দুনিয়ার মুমিন মুসলমান, 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করেছো। আল্লাহ তাআলা আমাদের রব, আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম। আমার রব, আমার মালিক, আমার মনিব আমাকে কিছু দায়িত্ব দিয়েছেন, কিছু হুকুম করেছেন, কিছু আদেশ করেছেন, কিছু শিডিউল আমাকে তিনি দান করেছেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজানুল মুবারকের রোজা পালন করা, জুমার নামাজ আদায় করা, এগুলোর মাধ্যমে তো আমি মালিকের হুকুম পালন করলাম, মালিকের দায়িত্ব পালন করলাম। মালিক আমাকে যে দায়িত্ব দিলেন ওই দায়িত্ব আমি আঞ্জাম দিলাম, কমপ্লিট করলাম। আর রাতের বেলায় যদি তাহাজ্জুদের বিছানার মধ্যে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারি, কয়েকবার যদি আল্লাহ তাআলাকে আল্লাহু আল্লাহ বলে ডাকতে পারি, আল্লাহু আল্লাহ বলতে পারি, আল্লাহু আল্লাহ বলতে পারি, এটা হলো আমার জন্য ওই শ্রমিকের মতো, ওই গোলামের মতো, ওই মনিবের মতো, যেই মনিব তার গোলামের সামান্য কিছু অতিরিক্ত কাজের কারণে মালিক তার গোলামের প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়, আর দূর থেকে তাকে এভাবে ইশারা দিয়ে বলে, এ আমার শ্রমিক, তুমি আমার কাছে আসো, এভাবে বুকের মধ্যে জড়ায় আনে, তুমি আমার মন জয় করেছো। আমি আর আপনি যদি রাতের বেলায় তাহাজ্জুদের আমল করি, একটু যদি নফল ইবাদত যদি করতে পারি, আমার আল্লাহ
আরশ আজিম থেকে আমার আপনার সাথে এমন মুহাব্বত করবেন, মিয়ানে আশিকে মাশুক কে রমজিন, মিয়ানে আশিকে মাশুক কে রমজিন, কিরামান কাতিবিন রাহম খবর নিস, किरामन कातिबिन राहम खबर नीस। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह पाक আমাকে আপনাকে এমন ভাবে বন্ধুত্ব দান করবেন, কিরামান কাতিবিন, আমার দুই কাদের ফেরেশতার খবর থাকবে না, দুনিয়ার মানুষের খবর থাকবে না। আমার আল্লাহ আমাকে আপনাকে প্রতিনিয়ত আলিঙ্গন করে বলবেন, এরে আমার বান্দা, তুমি আমার কুদরতি কলিজা জয় করে নিয়েছো। আমি আল্লাহ এই জমিন তোমার জন্য, এই আসমান তোমার জন্য, কুল কায়নাত মখলুকাত আমি আল্লাহ তাআলা তোমার জন্য বানাইলাম, এভাবে নিবেদিত করে দিলাম। তখন আপনিও বলবেন, शजर में हजर में तेरे रंगो बू है, जिधर देखता हो उधर तू है, जिधर देखता हो उधर तू है। ও আল্লাহ, গাছের মধ্যে তাকায় দেখি ওখানেও তোমার রং পাওয়া যায়, পাতার মধ্যে তাকায় দেখি ওখানেও তোমাকে দেখা যায়, পাথরের দিকে তাকাই সেখানেও দেখি আমার আল্লাহ বিরাজমান। আমি আল্লাহ তাআলার কুদরতি নজর দিয়ে যখন আমি আল্লাহ তাআলাকে যখন দেখি, তখন দেখি আমার আল্লাহ আমার চতুর্দিকে অবস্থান করতেছে। এভাবে তখন একজন মানুষ নফল আমলের মাধ্যমে আল্লাহ পাকের খাস নৈকট্যপূর্ণ বান্দাতে রূপান্তরিত হয়। সুবহানাল্লাহ। এজন্য রমজান মাসে দেখেন মনটা কত হালকা থাকে আমাদের। কেন? রমজান মাসে একজন মানুষ কন্টিনিউ কোনো না কোনো আমলের মধ্যে নিয়োজিত থাকেই। কারো হাতে তাসবিহ, কারো জবানে তাসবিহ, কারো অন্তরের মধ্যে তাসবিহ, কারো মেমোরির মধ্যে তাসবিহ চলতেছে তো চলতেছে। এটাই হলো একজন মুমিনের কাজ। প্রতিনিয়ত সে হাতের দ্বারা কাজ করবে, জবানের দ্বারা আল্লাহর জিকির করতে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর বিষয়টা হলো কি, 2-4 রাকাত তাহাজ্জুদ জীবনের শেষ সময় পর্যন্ত কন্টিনিউ করতে থাকা। সর্বশেষ আমাকে যে বিষয়টা, এই রমজান মাসে যেমন আল্লাহ পাকের ভয় দিলের মধ্যে নিয়ে আমরা চলাফেরা করেছি, মৃত্যু পর্যন্ত আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে থাকা। মৃত্যু পর্যন্ত ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই ইয়াকিন শব্দের অর্থ হলো যেই জিনিসের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই জিনিসের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। কোন জিনিসের মধ্যে সন্দেহ নাই বলতে পারবেন? মৃত্যুর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা আল্লাহ তাআলাকে মানে না, যারা নাস্তিক মুরতাদ, যারা ভিন্ন ধর্ম অবলম্বী, তারা তো আল্লাহ বলতে একজন মানে না, তারা তো বহু খোদায় বিশ্বাসী, নাউযুবিল্লাহ। কিন্তু সবাই মৃত্যুকে বিশ্বাস করে মরতে হবে, মৃত্যুবরণ হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ইয়াকিন শব্দের অর্থ যে মৃত্যু, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা তাকাসুরের মধ্যে বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। এখানে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিনের অর্থ আল্লাহ তাআলাকে চিনা জানা, এটা না। কারণ এই কারণে অনেকেই বলে, আমি তো নামাজ অনেক পড়েছি, আল্লাহ তাআলাকে পেয়ে গেছি, আল্লাহর ভয় দিলে চলে আসছে, আল্লাহর পরিচয় চলে আসছে, আমার ইয়াকিন চলে আসছে। সুতরাং নামাজ হলো ইয়াকিনের জন্য, আমার ইয়াকিন হয়ে গেছে, আর নামাজ লাগবে না, রোজা লাগবে না, ইবাদত লাগবে না, আমার ছুটি হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, আল্লাহর নবীর এক ওয়াক্ত নামাজও তো আল্লাহ তাআলা বলেন নাই, ও মুহাম্মদ আপনার জন্য আজকে নামাজ মাফ করে দিলাম। বলছেন? কেউ বলতে পারবে? বরঞ্চ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময়
নামাজের টাইম পাস হয়ে যাওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য আবার পুনরায় নামাজ পড়ার জন্য হুকুম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে কি, নামাজের কোনো বিরতি নাই। এজন্য আমি সব সময় মৃত্যু পর্যন্ত আমার দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় রাখবো। কার ভয় রাখবো? জোরে বলেন। আল্লাহর ভয় রাখবো। যারা আমরা দান সাদাকা করেছি, যাকাত দিয়েছি, এখনো বাকি আছে, এগুলো আদায় করে ফেলবো। ফিতরা যারা দিচ্ছি আরো বেশি করে দিব। আমার হিসাবটাকে কমপ্লিট করার পরে দিলের মধ্যে এতটুকু আত্মতৃপ্তি নিব, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দিয়েছেন আমি তার 2.5% যাকাত আদায় করে দিয়েছি। আমি আমার হিসাব অনুযায়ী আল্লাহর কাছে আমি পরিষ্কার। ও আল্লাহ, তুমি আমাকে এখন কবুল করো। এভাবে যখন আপনি যখন নিজেকে আল্লাহর দরবারে পেশ করবেন, তখন আল্লাহ তাআলা আপনার জন্য নিবেদিত হতে থাকবেন। আপনি আল্লাহর জন্য হবেন, আল্লাহ আপনার জন্য। আপনি এক পা আল্লাহর দিকে অগ্রগামী হবেন, আল্লাহ 10 কদম কুদরতিভাবে আপনার দিকে অগ্রগামী হবেন। সুবহানাল্লাহ। এজন্য সকলের কাছে আমার অনুরোধ, এই রমজানের পরেও যেন আমরা যেন ইবাদত বন্দিগি ছেড়ে না দিই। ইবাদত বন্দিগি যেন ভুলে না যাই। যুবক ভাইদেরকে বলি, নওজোয়ানদেরকে বলি, বয়স্ক মুরব্বীদেরকে তো অবশ্যই, আমরা তো একেবারেই আপনাদের কারণেই আমরা আল্লাহ তাআলার জমিনের মধ্যে আছি। আপনারা বয়স্ক, আপনারা আমাদের থেকে অনেক বেশি ইবাদত বন্দিগি করেছেন। আপনাদের ইবাদতের কারণে আল্লাহ পাক খুশি হয়ে আপনাদের যখন অক্ষম অবস্থা, তখন আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলো লেখার ব্যাপারেও কম্প্রোমাইজ করতে ফেরেশতাদেরকে হুকুম করেন। এত দাম বেশি আপনাদের, তাই আপনারা আরো বেশি ইবাদত বন্দিগি করে করে এলাকার জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। আমরা সবাই যেন এক এবং অভিন্ন হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ পাকের বন্দিগির মাধ্যমে যেন নিজেকে নিয়োজিত রাখতে পারি। এবং সামনে আমাদের ঈদুল ফিতর আসতেছে। এই ঈদুল ফিতরের মধ্যে, ঈদগাহের মধ্যে আমরা যে যেখানে নামাজ পড়ব, আমরা আল্লাহ পাকের ভয় ভীতি নিয়ে ঈদগাহের মধ্যে আসব। যাবার সময় যেন আল্লাহ তাআলা আমাদেরকে ইরজিউ ইলা বুয়ুতিকুম মাগফুরাল লাকুম, যাও তোমরা বাড়িতে ফিরে যাও, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণা নিয়ে যেন আমরা বাসা বাড়ির মধ্যে ফিরতে পারি। আমাদের এই মসজিদের মধ্যে ইনশাআল্লাহ ঈদুল ফিতরের জামাত আমরা একটা আপাতত, সম্ভবত পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা দ্বিতীয় জামাত করব। আর এই জামাতটা আমাদের অনুষ্ঠিত হবে সকাল 8 ঘটিকা বাজে। সকাল 8টায় আমরা এই জামাত যথাসময় ইনশাআল্লাহ অনুষ্ঠিত হয়ে যাবে। 7:15 থেকে বয়ান শুরু হবে। আমরা এর আগেই নিজেকে প্রস্তুত করে ফেলব এবং আমরা শুধুমাত্র নামাজের মধ্যে এসে শরীক হওয়ার জন্য না, নামাজের আগেই মসজিদে ঈদগাহের মধ্যে অবস্থান করে একটু দিনই কথাবার্তা শোনা, নিজেকে একটু আল্লাহর দিকে মোতাওয়াজ্জা করা, প্রস্তুত করার জন্য আগে আমরা ঈদগাহের মধ্যে চলে যাব। যেই যেখানেই নামাজ পড়ি নির্দিষ্ট সময়ের আগেই সেখানে গিয়ে ওঠার চেষ্টা করা। এবং সবার কাছে আমি নিজেও দোয়া চাই এবং দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সমস্ত রমজানের ইবাদতগুলো, আমাদের এই মসজিদের ইতিকাফগুলো, গোটা বাংলাদেশ নয় সারা পৃথিবীর মধ্যে যত ইতিকাফকারী আছে সকলের ইতিকাফের উসিলায় যেন আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে যেন হেফাজত করেন। সবাই বলে আমিন। এই যে ফিলিস্তিনবাসী, তাদের জন্য আমাদের দোয়া করা ছাড়া এখন আর কোনো রাস্তা নাই। একটা রাস্তা আরো খোলা আছে, সেটা হলো কি, নিজের ভুলগুলোকে সংশোধন করা। আজকে আমার আপনার ভুলের কারণেই কিন্তু কাফের মুশরিকরা আমাদের প্রতি চেপে বসতেছে। আমরা যেন নাম মুসলমান না হই, বরং কাম মুসলমান যেন আমরা হই। আমরা মুসলমানের নারায়ে তাকবীরের পাওয়ার যেন কাফেরের কলিজার মধ্যে গিয়ে যেন লাগে, হাসির পাত্র যেন না হয়। আমরা যেন সবাই যেন এভাবে এক এবং অভিন্ন হয়ে ইসলামকে প্রাধান্য দিয়ে, কোরআনকে সামনে রেখে, দ্বীন ইসলামকে সামনে রেখে যেন নিজের ভবিষ্যৎ জিন্দেগিটা করতে পারি। দুনিয়াতে অনেক কিছু দেখেছেন, খেয়েছেন, পড়েছেন, করেছেন। এখন শেষ সময়ে এসে আল্লাহর জন্য কিছু করে যাই, আল্লাহর জন্য কিছু রেখে যাওয়ার চেষ্টা করি।
আল্লাহ পাক এই রমজান আমাদের সকলের জন্য পরিত্রাণের উসিলা বানায় দেন, সবাই বলে আমিন। হেদায়েতের উসিলা বানায় দেন, সবাই বলে আমিন। আমাদের সকলকে নেককার হওয়ার জন্য উসিলা হিসেবে কবুল করেন, সবাই বলে আমিন।